সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যত মানুষের সংখ্যা হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষের মধ্যে চিরনি এবং সংখ্যা থাকবে তিনটি। আওয়াজ করে বলতে হবে কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিন ভাগে মানুষ। নাম্বার ওয়ানে হয়েছে মুমিনরা। আওয়াজ করে বলতে হবে কিরা? নাম্বার ওয়ানে হয়েছে মুমিনরা। মুমিনদের ব্যাখ্যায় রব্বুল আলামিন বলেছেন মুমিন হচ্ছে তারা। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে সুন্দর এবং চমৎকার করে কোরআনের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে ওই সমস্ত মুমিন ব্যক্তিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন রে দেখে নাই, আমার রাসূল রে দেখে নাই। ওই সমস্ত মুমিন ব্যক্তিগুলো জান্নাত কেউ দেখে নাই, জাহান্নাম কেউ মুমিন ব্যক্তিরা দেখে নাই, হাসরকে দেখে নাই মুমিন ব্যক্তিরা, পরকালকে দেখে নাই। কিন্তু মুমিন ব্যক্তিরা না দেখে ওয়া দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার মুমিন বান্দা তারাই দুনিয়ার জমিনে গণ্য হয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে অন্য আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেছেন মুমিন ব্যক্তিগুলো কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত রাস্তাকে অতিক্রম করে যখন আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমার জান্নাতে প্রবেশ করবে, ওই সমস্ত মুমিন ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখা করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং বলেছেন মুমিন ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখা করব। মুমিন ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছি। আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে রব্বুল আলামিনের সঙ্গে আমাদের দেখা হোক। চান কি চান না? জোরে বলতে হবে চান কি চান না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আওয়াজ করে বলতে হবে আমার ভাইয়ারা, আমরা ঈমান এনেছি না দেখে একজনের উপরে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন ব্যক্তিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, অতঃপর জমিনের মধ্যে সৎ কর্ম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতঃপর যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং জমিনে থেকে সৎ কর্ম করেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপ্যায়ন করার জন্য
তাদেরকে আমি রব্বুল আলামিন সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন সুতরাং হাবিবে সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ রব্বুল আলামিন সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানায় দিয়েছে, হাবিব আমার, মুমিন ব্যক্তির কিছু গুণাবলী রয়েছে। হাবিব আমার, আপনি শোনেন, ওই গুণাবলীর মধ্য দিয়ে যদি মুমিন ব্যক্তি দুনিয়ায় বিচারণ করার পর এই গুণাবলী যদি মুমিন ব্যক্তির সঙ্গে থাকে, তার জীবনের সঙ্গে মিলে যায়, হাবিব আপনি বুঝে নেবেন ওই ব্যক্তি দুনিয়ার জমিনে হয়ে যাবে মুমিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার, আপনি শুনে নেন, মুমিন ব্যক্তির গুণাবলী হচ্ছে 9টি। আওয়াজ করে বলতে হবে কয়টি? মুমিন ব্যক্তির গুণাবলী হচ্ছে 9টি। 1 নাম্বার মুমিন ব্যক্তির কর্মসূচি এবং গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলেছেন আত্তাইবুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন ব্যক্তি যখন দুনিয়ার জমিনে গুনাহ করবে, হাবিব আমার অন্যায় করে ফেলবে, মুমিন ব্যক্তি অবিচার করবে, ওগো হাবিব আমার, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মুমিন ব্যক্তি গুনাহ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মুমিন ব্যক্তির স্মরণ হয়ে যাবে, জাহান্নামকে মুমিন ব্যক্তি ভয় করে ফেলবে। সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে অনুশোচনা করে তাওবা করবে। আত্তাইবুন, মুমিন ব্যক্তি তাওবা করে ফেলবে। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলুন তো, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে ফেলবে, মুমিন ব্যক্তি যখন অন্যায় করে ফেলবে, অনুশোচনা করে, ভয় করে, একজনকে ভয় করে তাওবা করবে একজনের কাছে, আওয়াজ করে বলতে হবে ভাইয়ারা, তিনি কে? ওই আল্লাহ আজও আছে কি আছে না? জোরে বলতে হবে, আছে কি আছে না? মুমিন ব্যক্তির 1 নাম্বার কর্মসূচি হলো আত্তাইবুন। মুমিন ব্যক্তি গুনাহ করবে, অনুশোচনা করবে, এরপর জাহান্নামকে ভয় করে আল্লাহর কাছে তাওবা করবে। ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিবে সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত চমৎকার ভাবে জানায় দিয়েছেন, বান্দারা আমার, উম্মতেরে আমার, গুনাহ করে ফেলবা, অন্যায় করে ফেলবা, অবিচার করে ফেলবা, বান্দারে এমন কি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলবা, তুমি মনে রাখবা তোমার রব একজন আছেন, তোমার রহমতের থেকে, তোমার গুনার থেকে তোমার রব যিনি আছেন, তোমার রহমতের দরজা তোমার রবের 100 গুণ বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছো, গুনাহ করতে করতে আকাশের পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো। ও বান্দা, নিরাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দরভাবে জানায় দিচ্ছেন, ইয়া আবদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও বান্দা, শুনে রাখো, তোমার গুনার মধ্যে যদি শিরিকের কোনো গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিচ্ছে, তোমার ছোট ছোট গুনাহগুলো যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আকাশের সমান যদি হয়ে যায়, সাগরের ফেনা পরিমাণ যদি তোমার ছোট গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে বলছেন, শিরিকের গুনাহ না থাকলে রব্বুল আলামিন তোমার তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। সাহাবীর নাম হলো মাইস বিন মালিক আন-নাসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদ নববীতে বসা। এই সাহাবী মাইস বিন মালিক আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে চলে আসলেন। ওগো নবীজি, আমি মাইস বিন মালিক আন-নাসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মাইস বিন মালিককে দেখতে পেলেন। দেখার পরে আল্লাহর নবী নিজেই বললেন, মাইস বিন মালিক, ও আসলামা, তোমার কি হয়েছে? আসলামা, বলো বলো, তোমার মনটা কেন মলিন? আল আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনার গুনাহ করেছি, অনুশোচনা করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। ওগো নবীজি, আপনি আমার বিচার করেন। আপনার বিচারের কাঠ গড়ায় দাঁড়ার জন্য মাইস বিন মালিক আল-আসলাম আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার পড়েন। আমার নবীজি যখন শুনতে পেলেন মাইস বিন মালিক আল-আসলাম জিনার গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দো আলম মাইস বিন মালিকের থেকে মুখটা ফেরায় নিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আর মাইস বিন মালিকের দিকে তাকাচ্ছেন না। তৎকালীন সময় আবার ডান দিক থেকে মাইস বিন মালিক আল-আসলাম ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি জিনার গুনাহ করেছি, নবীজি আপনি আমার বিচার করেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা শোনা মাত্র মাইস বিন মালিকের থেকে ডান দিক থেকে মুখ ফিরায়া নিলেন। আবার আল্লাহর নবী বিশ্ব নবীকে বাম দিক থেকে মাইস বিন মালিক বলে, নবীজি, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, পাপ নিয়ে আমি কবরের মধ্যে চলে যাব, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না। নবীজি, ওগো নবী, আমি আপনার দরবারে এসেছি, পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। ওগো নবীজি, আপনি আমার বিচার করেন। আল্লাহর নবী কথাগুলো শোনা মাত্র আনসার সাহাবীদেরকে ডাক দিলেন, মুহাজির সাহাবীদেরকে ডাক দিলেন, আর বললেন, সাহাবারা, যাও যাও, আমার মাইস বিন মালিক আমার কাছে এসে স্বীকার করেছে জিনার গুনাহ সে নাকি করেছে। যাও সাহাবারা, তদন্ত করো, দেখো তো আমার মাইস বিন মালিক জিনার গুনাহ করেছে কিনা। আল্লাহর নবীর সাহাবারা চলে গেলেন, তদন্ত করতে লাগলেন। আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী তদন্ত করে আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী দেখতে পেলেন আল্লাহর নবীর কাছে এসে মাইস বিন মালিক যে স্বীকার করেছে সে জিনার গুনাহ করেছে, আসলেই সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে সে জিনার গুনাহ করেছে। সাহাবারা সমস্ত তদন্তগুলো করলেন, রেকর্ড করে নিয়ে আল্লাহর নবীর সাহাবারা রাসূলের কাছে চলে আসলেন, রাসূলকে জানায় দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে সাহাবা মাইস বিন মালিককে জিজ্ঞাসা করলেন, সাহাবী, তুমি তো বিবাহিত? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। বলে, বিবাহিত অবস্থায় তুমি জিনা করেছো? এত নিকৃষ্ট কাজ তুমি করতে পেয়েছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় আমি করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বিবাহিত অবস্থায় যেহেতু জিনার গুনাহ করেছে, বিবাহিত অবস্থায় যেহেতু শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়ে জিনার গুনাহ করেছে, তোমরা কোমর পর্যন্ত মাটি এবং মাটি গর্ত খনন করো। গর্ত খনন করার পরে মাইস বিন মালিককে ওই গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে তোমরা পাথরে নিক্ষেপ করবো। কার আইন? জোরে বলতে হবে, কার আইন? মাইস বিন মালিককে এই ডিসিশন কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা কোমর পর্যন্ত মাটি খনন করলেন। গর্ত খনন করার পরে সাহাবারা মাইস বিন মালিককে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা মাটি চাপা দিলেন। এরপরে আল্লাহর নবীর সাহাবারা মাইস বিন মালিককে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবারা
যখন পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, আমার ভাইয়ারা, আল্লাহর নবীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাহাবীদের পাথর নিক্ষেপ করাগুলো সুন্দরভাবে চাদক পাখির মতো তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একজন সাহাবা মায়েজ বিন মালিককে পাথর নিক্ষেপ করেছে, আর মায়েজ বিন মালিকের শরীর পেটে রক্তের ছিটা ফোঁটা এসে সাহাবীর শরীরের মধ্যে পড়ে গেছে। সাহাবীর শরীরে রক্তের ছিটা ফোঁটা পড়ে যাওয়ার কারণে মায়েজ বিন মালিকের দিকে তাকিয়ে সাহাবা বলেছে, আহারে, একজন জিনাকারের রক্ত আমার শরীরে পড়ে গেছে। যখন এই সাহাবা এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবীর পাশ থেকে এই কথা শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবাকে জিজ্ঞাসা করেছেন, ডাক দিয়ে বলেছেন, সাহাবা, তুমি কি জানো নাকি, যখন আমার মায়েজ বিন মালিককে গর্তের মধ্যে রাখার পর তোমরা পাথর নিক্ষেপ করেছ, মায়েজ বিন মালিক লাকদ তাওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার তাওবাটা এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাটা এত সুন্দরভাবে কবুল করেছে। সাহাবা, তুমি কি জানো নাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়েজ বিন মালিকের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আবদি লাউ আতাইতানি বিকরা বিল আরদি খতায়া, বান্দারে, পাহাড় সমতুল্য গুনাহ করেছ, বান্দা নিরাশ হয়ে যেও না। ও বান্দা, সাগরের ফেনা পরিমাণ বান্দা গুনাহ করেছ, নিরাশ হয়ে যেও না। তোমার রব আছে, নিশ্চয় ওই রব কোনো মানুষকে, কোনো বান্দাকে নিরাশ করে না, যিনি চাইলে তামাম গুনাহ খাতাগুলো বান্দার মাফ করে দিতে পারেন। আওয়াজ করে বলুন তো তিনি কে? তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়তের আলো জ্বলে নিও কাছে তুলি। আল্লাহু আকবার। ক্ষমা করো, মায়া করো, ও গো দয়াবান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। মারহাবা বলবেন না? জোরে বলতে হবে মারহাবা। আমার ভাইয়ারা, তাহলে এক নম্বরে মুমিন ব্যক্তি যারা জান্নাতে যেতে চায়, আল্লাহ পাক বলছেন ওই মুমিন ব্যক্তির এক নাম্বার কর্মসূচি হলো, মুমিন ব্যক্তি যখন দুনিয়াতে গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, মুমিন ব্যক্তি তাওবা করে একজনের কাছে আওয়াজ করে বলতে হবে তিনি কে। এরপরে রব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তির 2 নাম্বার কর্মসূচি হলো আল-আবিদুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তির 2 নাম্বার কর্মসূচি হলো, আমার মুমিন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে ইবাদত করে একজনের উপর আওয়াজ করে বলতে হবে তিনি কে।
এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, গোলাম তোমার কাবা ঘরের মালিক আল্লাহ, যেই রব তোরে বানিয়েছে, ওই বান্দা শোনো শোনো, ওই কাবা ঘরের মালিক আল্লাহ তাআলার তুমি ইবাদত করো। কথা মোল্লার নাকি আল্লাহ? আমার ভাইয়ারা, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, ওগো রব আপনার যদি আমরা ইবাদত করি, ওগো রব আমাদের কি লাভ হবে আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলোকে বান্দার জন্য কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি ইবাদত করতে পারো দুইটি লাভ হয়ে যাবে। আমরা বললাম, আল্লাহ এমন কি দুইটি লাভ হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলে, আল্লাযী আত'আমাহুম মিন জু', এক নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে ক্ষুধার সময় খাবার দিব। আল্লাহু আকবার পড়েন। এরপরে রব্বুল আলামিন বলেছে, গোলাম দুই নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ রব্বুল আলামিন বিপদের সময় সিকিউরিটি দান করে আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোরে নিরাপত্তা দান করব। আবার ভাইয়ারা, আমি আপনাদের কাছে জানতে চাই, যে আল্লাহ ক্ষুধার সময় বান্দারে খাবার দিয়ে দিবেন, আবার আল্লাহ রব্বুল আলামিন বিপদের সঙ্গে বান্দারে নিরাপত্তা দান করবেন, আমার ভাইয়ারা এই দুইটি জিনিস বান্দাকে যদি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেন, আমার ভাইয়ারা আওয়াজ করে বুঝে থাকলে বলুন তো দেখি, কোন বান্দার টেনশন আর চিন্তা থাকতে পারে নাকি? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি মুমিন হয়ে থাকো টেনশন নাই, ও গোলাম তোর কোনো চিন্তা নাই। যদি মুমিন হয়ে থাকো, মুমিনরা কখনো টেনশন করে না, মুমিনরা কখনো হতাশ হয়ে যায় না, কারণ মুমিনরা জানে তাকে সাহায্য করা একজন আছে, আওয়াজ করে বলতে হবে তিনি কে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তির ৩ নাম্বার কর্মসূচি। হাত তুলে বলতে হবে কয় নাম্বার কর্মসূচি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার মুমিন ব্যক্তির ৩ নাম্বার কর্মসূচি হলো আল হামিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ৩ নাম্বার আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির কর্মসূচির কথা জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ৩ নম্বরে মুমিন ব্যক্তির কর্মসূচি হলো, মুমিন ব্যক্তি প্রশংসা করে জমিনে থেকে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে। আবার ভাইয়ারা, সামনে নির্বাচন চলে এসেছে, দেখবেন কিছু কিছু মানুষ এমন রয়েছে, নেতার এমন ভাবে প্রশংসা করে, আবার নেতার নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের থেকে পবিত্র। বলে কি বলে না? জোরে আওয়াজ করে বলতে হবে, বলে কি বলে না? দেখবেন আবার ওই নেতাগুলো নির্বাচিত হলে
আবার নাইট ক্লাবে কচি কচি মেয়ে নিয়ে ধরা পড়ে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকার দরকার আছে কি আছে না? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তি জমিনে থাকবে, আমার মুমিন ব্যক্তি প্রশংসা করবে আমি আল্লাহর। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন প্রশংসার নামে একটি সূরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে দিয়ে দিলাম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন প্রশংসার নামে একটি সূরা দিয়েছি। আর এই সূরাটি আল্লাহ পাক এমন ভাবে বান্দার সামনে তুলে ধরেছেন, প্রতি ওয়াক্ত নামাজে এই সূরা না পড়লে নামাজি হয় না। কথা বলেন না ঠিক কি না? সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। প্রশংসার সূরার নাম কি? জোরে বলতে হবে, প্রশংসার সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, এই সূরাতুল ফাতিহার আর একটি নাম আছে সূরাতুল হাম। সূরাতুল হাম মানে প্রশংসা। আওয়াজ করতে হবে, কার প্রশংসা? বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব, আমি যখন আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হব, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আমার হাতে প্রশংসার একটি পতাকা থাকবে। আর ওই পতাকাটির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখা থাকবে। আমি রব্বুল আলামিন আমার উম্মতদেরকে সাথে নিব, প্রশংসার পতাকা হাতে নিব, উম্মতদেরকে সাথে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। রাইসুল মুফাসসিরিনরা বলেছেন, এক পর্যায়ে রব্বুল আলামিন তার হাবিবে সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু, কিয়ামতের ময়দান থেকে শুরু করে জান্নাতের গেট পর্যন্ত উম্মতদেরকে সাথে নিয়ে জান্নাতের গেট ধাক্কা মেরে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে উম্মতদেরকে নিয়ে বিশ্ব নবী চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো শোনো, ওই যে নবমণ্ডলে যা তুমি দেখতে পাও, এ গোলাম ভূমণ্ডলে যা কিছু দেখতে পাও রে গোলাম, তুমি কি জানো নাকি আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা তারা সবাই করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর মতো মানুষ জাতিরে সুন্দরতম আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর চেহারা দিয়ে অগলাম তোরে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য। সুবহানাল্লাহ কোন। এই জন্য বলুন, জমিনে থেকে প্রশংসা করব, একজনের আওয়াজ করে বলতে হবে, ভাইয়ারা তিনি কে? ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি আছে না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তির 4 নম্বর কর্মসূচি হলো আস-সাইহুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন ব্যক্তির 4 নম্বর কর্মসূচি হলো আস-সাইহুন। আমার মুমিন ব্যক্তির 4 নম্বর কর্মসূচি হলো জমিনে থেকে আল্লাহরে রাজি এবং খুশি করার জন্য সারাদিন পানাহারে থেকে রোজা রাখবে একজনের জন্য। আওয়াজ করে বলতে হবে, মুসলমান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে আজমাইনদেরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল বলে উঠলেন, সাহাবারা তোমরা কি জানো নাকি কিয়ামতের দিন মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান, রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, ওই রোজাদার ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। হাবিব আমার, জানতে বড় মন চায়, আপনি আমারে বলে দেন, একটু ব্যাখ্যা করেন রাইয়ান নামক দরজার মর্যাদা কতটুকু। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, রাইয়ান নামক দরজার একটু বর্ণনা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান দাখালা বিহি লাম ইয়াজমা আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। এই রাইয়ান নামক দরজা দিয়ে যদি কোনো বান্দা একবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, আমার ভাইয়ারা, রাসূলুল্লাহ বলেছেন সারা জীবনের জন্য রব্বুল আলামিন বান্দার তৃষ্ণা নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। হাবিবে সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং সাহাবীদেরকে এই কথা বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন, সাহাবারা, মান সাবা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাতিন মিন শাওয়াল কানা কাসীরাম মিনাদ দাহর। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবারা, রমজান মাসের পরে এমন একটি মাস বান্দার সামনে অপেক্ষা করে, যেই মাসটিকে আরবিতে বলা হয় শাওয়াল মাস। আওয়াজ করে বলতে হবে, কি মাস? ওই শাওয়ালের চাঁদে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য যদি কোনো বান্দা 6টি রোজা করতে পারে, সারা বছর নফল রোজা রাখার সব আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মুমিন ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। এই জন্য বলুন, রমজানুল মুবারক মাসের পরে এমন একটি মাস আছে যেই মাসটিকে আরবিতে বলা হয় শাওয়াল মাস। আওয়াজ করে বলুন তো ভাই, কি মাস? ওই শাওয়াল মাসের চাঁদে আমাদের রোজা রাখার দরকার আছে কি আছে না? একটু আওয়াজ করে বলুন, ফজিলত কম না বেশি? আমার ভাইয়েরা, ওই দিকে আর যাব না। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হাবিবে সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার মুমিন ব্যক্তির 5 নাম্বার কর্মসূচি হলো আর রাকিউন। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জমিনে থাকবে মুমিন ব্যক্তি, জমিনে বিচরণ করবে কার? ওই আল্লাহর জমিনে থেকে মুমিন বান্দী যদি আল্লাহ রাব্বুল আলামিনের রুকু করতে পারে সন্তুষ্টির জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায় দিচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা শোনো শোনো, ও সাহাবারা, 5 নম্বরে মুমিন ব্যক্তির কর্মসূচি হলো, মুমিন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য 5 নম্বরে তাদের কর্মসূচি থাকবে, তারা আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য রুকু করবে। আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা নামাজের সময় রুকু করি শয়তানকে খুশি করার জন্য নাকি আল্লাহকে? জোরে বলতে হবে, আল্লাহকে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে মসজিদে নববীতে জামাত শুরু করে দিয়েছেন। সাহাবারা কাতার বন্দী হয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবারা, নামাজের মধ্যে অতিরিক্ত কে রুকু করেছ? বলো বলো। নামাজের মধ্যে অতিরিক্ত তাসবিহ তোমরা কে পড়েছ? বলো বলো। সাহাবায়ে আজমাইনদের মধ্য দিয়ে সমস্ত সাহাবারা রাসূলের এই কথা শোনার পর সাহাবারা ভয় পেয়ে গেলেন।
আরে রাসূল মনে হয় আমাদেরকে ধমক দিয়ে ফেলবে, অতিরিক্ত তাসবিহ পড়ার কারণে হয়তো রাসূলুল্লাহ রাগ করবে। সাহাবারা ভয় পেয়ে গেছেন, সাহাবারা সবাই মাথা নিচু করে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা ভয় পেও না, বলো বলো তোমাদের মধ্যে নামাজের মধ্যে অতিরিক্ত তাসবিহ কে পড়েছো? সাহাবারা বড় ভয় পেও না, তোমার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহু আকবার। সাহাবায়ের মধ্য দিয়ে একজন সাহাবায়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নামাজের মধ্যে আমি অতিরিক্ত তাসবিহ পড়েছি। আল্লাহর নবী শুনলেন আর সাহাবীর দিকে চাদক পাখির মতো আল্লাহর নবী বিশ্ব নবী তাকিয়ে বললেন, সাহাবী তুমি কি জানো অতিরিক্ত তাসবিহ পড়ার কারণে বিদউ ওয়া সালাসুনা মালাইকা, আমি তাকিয়ে দেখেছি একজন নয়, দুইজন নয়, 30 জনের অধিক ফেরেশতা হাতের মধ্যে কলম আর খাতা নিয়ে কে বেশি আমল লিখবে তোমার আমল নামায়। সাহাবায়ে আজমাইনদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বলুন, নামাজের মধ্যে আমরা সময় পাইলে অতিরিক্ত তাসবিহ পড়ার দরকার আছে কি আছে না? জোরে বলতে হবে ভাই, মুসলমানের কণ্ঠ উজাড় করে আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তির 6 নাম্বার কর্মসূচি হলো as-sajidun। আল্লাহ পাক বলেন, আমার মুমিন ব্যক্তির 6 নাম্বার কর্মসূচি হলো as-sajidun, তারা সিজদা করবে। কারে সন্তুষ্ট করার জন্য? এই পিছনের ভাইয়ারা আওয়াজ করে বলুন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর জাহান্নাম ব্যক্তিদেরকে ডাক দিবে আর বলবে, গোলাম কেন জাহান্নামের মধ্যে এসেছো? ও গোলাম, তোরে না কত ভালোবেসে আমি আল্লাহ নাজিল করেছি, সৃষ্টি করেছি, বান্দা আজ কেন জাহান্নামের মধ্যে এসেছো? ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনকে জবাব দিতে লাগবে, মা সালাকাকুম মিন সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজের কাছেও যেতাম না, এই কারণে আজ আমাকে সাকার জাহান্নামে আসা লেগেছে। আমার ভাইয়েরা বুঝে থাকলো বলো, ওই সাকার জাহান্নামে কি আপনারা যেতে চান নাকি? জোরে বলতে হবে, যেতে চান নাকি? আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছেন, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা বান্দার সামনে আল্লাহ রব্বুল আলামিন তার পায়ের গোছা উঠাবেন, উম্মতদেরকে ডাক দিবেন। আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়া বলবে, বান্দা, এই কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে তুই সিজদার মধ্যে পড়ে যা। আমার ভাইয়ারা, নবীজি জানায় দিয়েছেন, কিয়ামতের দিন কেবলমাত্র শুধুমাত্র এই জমিনের মধ্যে থেকে যারা সিজদা করেছে, রুকু করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার ভাইয়ারা ওই সমস্ত বান্দাগুলো বিদউ ইউদাউনাস সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়াতে যারা সিজদা করেছে, কিয়ামতের দিন ওই সমস্ত বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আমার ভাইয়ারা। আল্লাহ তাআলা অটোমেটিকলি নামাজের যে মাধ্যম ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দিয়েছেন। আমরা সিজদা করতে চাই, রুকু করতে চাই আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আর কিয়ামতের দিন সারপ্রাইজ হিসাবে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না?
বিশ্ব নবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে যে উম্মতের জন্য আপনি এত চিৎকার করেন, এত মায়া করেন, আল্লাহর নবী আপনি বলেন যে উম্মতের জন্য আপনি এত কান্নাকাটি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে সব ধরনের মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠে যাবে। ওগো নবীজি, কে আপনার উম্মত হবে? কারা আপনার উম্মত হবে? পৃথিবীর মধ্য দিয়ে কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে যখন দাঁড়াবে, হিন্দু তো মানুষের রূপে দেখা যাবে, চারালকে যখন মান তোলা হবে সে তাকেও তো মানুষের মতো দেখা যাবে, দম যখন কিয়ামতের ময়দানে উঠবে তাকেও তো মানুষের মতো দেখা যাবে। মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে সবাইকে একই রকম দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা লাকা মিথলিহি মিন শাই। ওগো নবীজি, আপনি বলে দেন, ওগো নবীজি, কাইফা তারিফু উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কারা হবে আপনার উম্মত? আর কিয়ামতের দিন কাকে নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন? সুবহানাল্লাহ কোন। নবীজি উত্তর দিয়েছেন, গুররান মুহাজ্জালিনা মিন নাসারিল উজু। আল্লাহু আকবার। নবীজি জানায় দিয়েছেন, আয়েশা শোনো শোনো, দুনিয়াতে যারা সিজদা করেছে, রুকু করেছে, নামাজে যাওয়ার পূর্ব মুহূর্ত সময় উজু করেছে, পবিত্রতা বজায় রেখে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আয়েশা শুনে রাখো, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, উজুর পানিগুলো দুনিয়াতে থেকে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে লেগেছিল, ওই অঙ্গ আর প্রত্যঙ্গগুলো নূরের ঝিলিক মারতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আর আমি কিয়ামতের দিন নবীজি তাদেরকে চিহ্নিত করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বান্দা শুনে রাখো, মাথার উপর তোমার যে তারকাগুলো দেখা যায়, মহাবিশ্বে যত গাছপালা দেখা যায়, বান্দা শুনে রাখো সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তির 7 নাম্বার কর্মসূচির কথা আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আল-আমিরুনা বিল মারুফ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার মুমিন ব্যক্তির 7 নম্বর কর্মসূচি হলো, জমিনের মধ্যে আমার মুমিন ব্যক্তি বিচারণ করার পর আমার মুমিন ব্যক্তি ভালো কাজের আদেশ করবে। আমার ভাইয়ারা, চিৎকার করে গলার কণ্ঠ উজাড় করে আমার ভাইয়ারা বলুন তো দেখি, জমিনে থাকার পর ভালো কাজের আদেশ লোক সকলদেরকে করার দরকার আছে কি আছে না? আমার ভাইয়েরা, এরপর রব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তির 8 নাম্বার কর্মসূচি হলো, ওয়ান্নাহুনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। যেমনি ভাবে আমার মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো কাজের আদেশ করবে, আমার মুমিন ব্যক্তি আবার দুনিয়ার জমিনে থাকবে অসৎ কাজের নিষেধ প্রদান করবে। কার কথা? জোরে বলতে হবে কার কথা? নবীজি বলেছেন, উম্মত শোনো, যখন অসৎ কাজে তুমি নিষেধ করবা, সমাজে যদি কোনো পাতি নেতা বাতিল শক্তি তোমারে বাধা দিতে চায়, উম্মত শুনে রাখো, আমি তোমারে জানায় দিলাম, মান রাআ মিনকুম মুনকারা
ফালইউগাইয়িরু বিয়াদিহি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীজি বলেছেন, উম্মত শোনো, ভালো কাজের সমাজে আদেশ করবা, অসৎ কাজে তুমি নিষেধ প্রদান করবা। এরপরে অসৎ কাজে নিষেধ প্রদান করতে গেলে তোমার উপর যদি হামলা, মামলা, জেল, জরিমানা, কোনো কিছু স্টিম রোলার চলে আসে, উম্মত আমি তোমারে বলে দিচ্ছি, শোনো, মান রাআ মিনকুম মুনকারাও ফালইউগাইয়িরু বিয়াদিহি। যদি সমাজে তোমার ক্ষমতা থাকে, সাহস থাকে, থাপ্পড় মেরে সমস্ত অন্যায় কাজগুলো মাটির সাথে গেড়ে দিবা। আল্লাহু আকবার। এই জন্য বলুন, ভালো কাজ যদি আমরা সমাজে করতে চাই, আমার ভাইয়ারা, আমাদেরকে নিষেধ প্রদান করা হয় কি হয় না? জোরে বলতে হবে, হয় কি হয় না? এরপর রব্বুল আলামিন বলেছেন, আমার মুমিন ব্যক্তির 9 নাম্বার কর্মসূচি হলো ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ। আমার মুমিন ব্যক্তির 9 নাম্বার কর্মসূচি হলো, আমার মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকবে এবং আমার মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকার পর হালালকে হালাল বলে সম্বোধনা করবে, আর হারামকে লাথি মেরে মুমিন ব্যক্তি ডাস্টবিনের মধ্যে ফালায় দিবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মুফাসসির কিরামেরা হুদুদিল্লাহর 2টি ব্যাখ্যা করেছে। এক হলো হালাল এবং হারাম। মুমিন ব্যক্তি হালালকে মাথা পেতে নেয় আর হারামকে ডাস্টবিনের মধ্যে ফালায় দেয়। কথা বলে না ঠিক কি না? আর হুদুদিল্লাহর 2 নম্বর তাফসীর এসেছে ফরজ। মুমিন ব্যক্তি কখনো কাজা করতে পারে না, লঙ্ঘন করতে পারে না। ফরজ মুমিন ব্যক্তিরা সংরক্ষণ করে। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে সাধারণত আপনাদেরকে একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাইয়ারা, নামাজ আমাদের জন্য ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে? রোজা যিনি বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? ওই আল্লাহ বলেছে, বান্দা নামাজ যেমন করে তোমাদের মাঝে ফরজ করে দিলাম, ও বান্দা রোজা যেমন করে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফরজ করে দিলাম। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা ফরজ। বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনুল কারীম রাসূলুল্লাহর মাধ্যমে যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়তে চাই, এই কোরআন দিয়ে আমরা রোজা করতে চাই, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, নামাজ কায়েম হয়ে যায়, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক কি না? এটা আমরা দুর্ভাগ্য মুসলমান, আমাদের কপালের খুশ নসিব। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা শুনুন, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। এই 9টি এবং 10টি কর্মসূচি যদি আপনার কপালের মধ্যে, জীবনের মধ্যে সিটিং এবং বিটিং থাকে, আল্লাহ তাআলার ভাষায় আপনি মুমিন বলে গণ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, গলার আওয়াজ টান টান করে উজাড় করে বলতে হবে, আমার ভাইয়ারা, এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আমার ভাইয়ারা আমাদের জীবনের সাথে মেনে মেনে কর্মসূচিগুলো বাস্তবায়ন সমাজে হোক, রাষ্ট্রে হোক, মহল্লার মধ্যে হোক, আমার থেকে অন্য ভাই শিখুক, অন্য ভাই জানুক, অন্য ভাই ইমানদার বলে গণ্য হোক। আমরা মুসলমান এটা চাই কি চাই না?